হ্যালো গাইজ, কেমন আছো সব? আশা করি খুব 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 ভালো আছো। তো সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও আবার সেই ট্রেন জার্নি, সেটি ভাবদা থেকে রামপুরহাট পর্যন্ত। টেনশনে পড়ে গেলে যে রামপুরহাট কিভাবে যাবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তবে তো বুঝতে পারবে যে কিভাবে রামপুরহাট যাচ্ছে। তো রামপুরহাট যাওয়ার জন্য কোন স্টেশনে নামতে হবে, কিভাবে কি করতে হবে, সব আমি বলবো। এই যে ভাবদা থেকেই জার্নি আমার শুরু। তো ভাবদা থেকে 6:42-এর ট্রেন আছে। তো সেই 6:42-এর ট্রেন ধরে যাব রামপুরহাট পর্যন্ত। কিন্তু একটা ট্রেনে অসম্ভব, কেটে কেটেই যাব, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। সব বৃত্তান্ত খবর আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। 31-765 রানাঘাট লালগোলা মেমো প্যাসেঞ্জার চলে আসছে বেলডাঙ্গা স্টেশন ছেড়ে। তো আমাদের জার্নি শুরু হবে। তার প্রথম ট্রেন রানাঘাট লালগোলা মেমো প্যাসেঞ্জার। তো চলো এই রানাঘাট লালগোলা মেমো প্যাসেঞ্জারে করে যাব মুর্শিদাবাদ পর্যন্ত বা কাশিমবাজার পর্যন্ত। তারপর আমাদের ট্রেন চেঞ্জ হবে আজিমগঞ্জ যাওয়ার জন্য। তো সব থেকে এই সকালবেলায় 6:42 ওয়ান অফ দ্য বেস্ট টাইম যে আজিমগঞ্জ যাওয়ার। তো এই ট্রেনে কোনো ভিড় ভাট্টা থাকে না, আর সব থেকে সুযোগ মানে আসান অবস্থায় আজিমগঞ্জ পৌঁছে যাবে। যারা আজিমগঞ্জ যাবে তাদের জন্য সব থেকে ভালো টাইম সকাল 6:42-এর ট্রেনটা 6:40 থেকে 6:50-এর ভিতরে ভাবদা স্টেশন ঢুকে। মানে টাইম ঠিক থাকে না, 10 মিনিটের ভিতরে ঢুকে, 6:40 থেকে 6:50-এর মধ্যে। তো সে নিয়ে টেনশন নাই, তো আধ ঘন্টা আগে আসবে, কোনো চাপ নেই, চলে আসবে। চলে আসছি 13-104 লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস দুরন্ত গতি নিয়ে। সময় সকাল 7:18। আমাদের ট্রেন এসে পৌঁছালো বহরমপুর কোর্ট স্টেশনে। তো এখানে আমাদের ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট। তো বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন কাশিমবাজার। তো আমরা কাশিমবাজারে নেমে পড়ব। এইদিকে কাজ চলছে প্ল্যাটফর্ম বাড়ানোর জন্য। এক্সপ্রেস ট্রেন ঢুকবে এই রুটে। বলছে 7:25 নির্ধারিত সময় থেকে মাত্র 13 মিনিট লেটে এসে পৌঁছালাম কাশিমবাজার স্টেশন। তো এই কাশিমবাজার থেকে আমাদের পরের গন্তব্য যাওয়ার জন্য ট্রেন আছে। তো আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। তো এখনও ট্রেন এন্ট্রি হয়নি, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। পরবর্তী ট্রেনের অপেক্ষা করতে করতে দেখি যে কৃষক স্পেশাল আজিমগঞ্জ থেকে নিয়ে চলে আসছে আজিমগঞ্জের সব কৃষকদের।
প্রচুর প্রচুর ভিড়। আজিমগঞ্জ থেকে আসলে এক্ষুনি ট্রেনটা, কিন্তু প্রচুর ভিড়। এ হচ্ছে কৃষক স্পেশাল, আজিমগঞ্জ থেকে ছেড়ে আসলো কাশিমবাজারে। আজিমগঞ্জ থেকে সমস্ত কৃষককে এই ট্রেনে করে আনে। ঝড়ের গতি নিয়ে মাটি কাঁপাতে কাঁপাতে চলে আসছে 13-118 ধন্যধন্য এক্সপ্রেস। আমাদের কাশিমবাজার আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল। তো এই ট্রেনে করে আমাদের পরের গন্তব্য পর্যন্ত যাব। তো এর আগে 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল কৃষক স্পেশাল। তো এই হচ্ছে কাশিমবাজার আজিমগঞ্জ স্পেশাল। তো চলো, এই ট্রেনের সময় আছে সকাল 8টা। সময় ঘড়ি বলছে সকাল 8টা। তো কাশিমবাজার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জের উদ্দেশ্যে। চলো, এইটুকু আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত তোমাদেরকে যে 15 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই ঐতিহাসিক সেতু নসিপুর রেল ব্রিজ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কাশিমবাজারের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8টায় ছেড়ে দিল আজিমগঞ্জগামী প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। ছেড়ে তার প্রথম স্টপেজ মুর্শিদাবাদ। কাশিমবাজার ছেড়ে তার প্রথম স্টপেজ মুর্শিদাবাদে এসে পৌঁছালো আমাদের ট্রেন। তো মুর্শিদাবাদে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 30 সেকেন্ড। তো এরপরে আজিমগঞ্জ জংশন। এ হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। মুর্শিদাবাদ এখন শুধু মুর্শিদাবাদ স্টেশন নয়, মুর্শিদাবাদ এখন জংশন। তো মুর্শিদাবাদকে জংশন বলার কারণ ওই আজিমগঞ্জ লাইন ভাগ হয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদকে জংশন বলে। তো এই মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ লাইন বেরিয়ে যায়। চলে গেল লালগোলা যাওয়ার লাইন। এই যে দুটো লাইন যাচ্ছে, এটা লালগোলা যাওয়ার লাইন, আর বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে আজিমগঞ্জ জংশন যাওয়ার লাইন। তো এইখান থেকে ভাগ হয় আজিমগঞ্জ ও লালগোলা লাইন। এবার আমরা ঢুকবো সেই ঐতিহাসিক রেল সেতু নসিপুর রেল ব্রিজ। এদিকে প্রচণ্ড ফুলের চাষ, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, সব রকমের ফুলের চাষ এদিকে হয়। এ হচ্ছে কাঠগোলা বাগান। এন্ট্রি হচ্ছে সেই ঐতিহাসিক সেতু। যার উপর দিয়ে আমরা জার্নি করছি, নসিপুর রেল সেতু।
আর এই হচ্ছে ভাগীরথী নদী। ভবিষ্যতে কতই না মেল ও এক্সপ্রেস ট্রেন এই সেতুর উপর দিয়ে চলাচল করবে। তো অনেকটা রাস্তা সেভ করার জন্য এই সেতুটিকে তৈরি করা হয়েছে। তো এই সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন ট্রেন চলাচল করবে খুব কম সময়ের ব্যবধানে। আর এই ঢুকছে কাটোয়া থেকে আজিমগঞ্জ লাইন। বাজার থেকে ছেড়ে এসে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকলো আজিমগঞ্জ জংশনে। তো আজিমগঞ্জ জংশনে নির্ধারিত সময় ঢুকেছে আমাদের ট্রেন। 03065 আজিমগঞ্জ রামপুরহাট মেমো স্পেশাল। তো আজিমগঞ্জের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 9টা বেজে 10 মিনিটে। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের মেমো স্পেশাল। তো এটা আজিমগঞ্জ থেকে স্টার্ট করবে জার্নি এবং রামপুরহাটে শেষ করবে। তো 9টা 10-এ টাইম আছে। তো এখনও অনেক টাইম। তো তার সাথে অনেক ট্রেনের সাথে দেখা হয়ে গেল, কবিগুরু এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস। তো দুটোই পাশাপাশি দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই চিত্র। হচ্ছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। তো আজিমগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সকালে যারা হাওড়া যাবে তাদের জন্য বেস্ট চয়েস এটা। এর আগে কবিগুরু এক্সপ্রেস ছেড়ে গেছে 8টা বেজে 5 মিনিটে। তো ও যাবে হাওড়া ঘুরে রামপুরহাট হয়ে বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান হয়ে তারপরে হাওড়া ঢুকবে। আর এ যাবে আমাদের কাটোয়া ব্যান্ডেলের উপর দিয়ে হাওড়া ঢুকবে। তো এটা সব থেকে সুবিধা, এটা অনেক সময় কম লাগে, কবিগুরু এক্সপ্রেসের থেকে অনেক সময় কম লাগে। হচ্ছে আমাদের রামপুরহাট যাওয়া লোকোমোটিভ ওয়াব 4। তো এই লোকোমোটিভ আমাদের রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশালকে টেনে নিয়ে যাবে রামপুরহাট পর্যন্ত। 03065 আজিমগঞ্জ রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল সকাল 9টা বেজে 10 মিনিটে আজিমগঞ্জ জংশন ছেড়ে রামপুরহাটের দিকে 59 কিলোমিটার রাস্তা ডিস্টেন্স কভার করবে এবং মাঝে 9টা হল্ট ও 2টো ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। সকাল 9টা 10-এ ছেড়ে আজিমগঞ্জ থেকে সকাল 9টা 10-এ ছেড়ে রামপুরহাট 10টা 50-এ পৌঁছে যাবে এই আজিমগঞ্জ রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল। নির্ধারিত সময়ে আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন রামপুরহাটের উদ্দেশ্যে। 9টা বেজে 10 মিনিটে আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন রামপুরহাটের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন গোসাইগ্রাম। আজিমগঞ্জ থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন চলে এলো গোসাইগ্রাম স্টেশনে। তো গোসাইগ্রামে আমাদের ট্রেনের স্টপেজ ছিল 30 সেকেন্ড। তো গোসাইগ্রাম ছেড়ে দিল আমাদের ট্রেন।
গোসাইগ্রামের পরের স্টপেজ বারালা স্টেশন। গোসাইগ্রামের পরের স্টেশন বারালা স্কিপ করে তোমাদের সাথে দেখা করছি স্বাগতদিঘি স্টেশন। এসে তো পরবর্তী স্টপেজ স্বাগতদিঘি স্বাগতদিঘি এসে পৌঁছালো আমাদের ট্রেন। তো স্বাগতদিঘিতে আমাদের ট্রেনের স্টপেজ 1 মিনিট। স্বাগতদিঘি ছেড়ে এর পরের স্টপেজ মোড়গ্রাম। স্বাগতদিঘি ছেড়ে এসে আমাদের ট্রেন এসে পৌঁছালো মোড়গ্রামে। মোড়গ্রামের পরের স্টেশন স্কিপ করব এবং তোমাদের সাথে নলহাটিতে কথা বলবো। আজিমগঞ্জ জংশন থেকে 45 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নলহাটি জংশনে। তো নলহাটি জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর অন টাইমে নলহাটি জংশনে এসে ঢুকিয়েছে আমাদের ট্রেন। তো নলহাটি জংশন থেকে ছেড়ে এর পরের স্টপেজ স্বাধীনপুর। আর স্বাধীনপুর স্কিপ করব এবং তোমাদের সাথে রামপুরহাটে কথা বলবো। নলহাটি জংশনের B1 প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনের এখনও সিগন্যাল হয়নি। সামনে গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে আসছে আজিমগঞ্জের উদ্দেশ্যে। তো সেই কারণে এখন পর্যন্ত ট্রেনের সিগন্যাল হয়নি। তো আমাদের ট্রেন এখানে 5 মিনিটের উপর দাঁড়িয়ে আছে নলহাটি B1 প্ল্যাটফর্মে। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। অন টাইম থেকে 5 মিনিট এক্সট্রা ওভার হয়ে গেল। নলহাটি জংশনের দুটো প্ল্যাটফর্ম বলতে গেলে সিরিয়াল মানে দুটো, A আর B। আর প্ল্যাটফর্ম 4-5টা আছে, যাই হোক। তো B1-এ আজিমগঞ্জ থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো B1-এ এসে লাগে। তো আমাদের ট্রেন এখন B1-এ লেগে আছে। আর রামপুরহাট থেকে বা ঝাড়খণ্ডের ওদিক থেকে যে ট্রেনগুলো আসে সেইগুলো A1, A2, A3 এই প্ল্যাটফর্মে লাগে। তো B1-এর সাথে B প্ল্যাটফর্মের সাথে A প্ল্যাটফর্মে কোনো সংযুক্ত নেই। পায়ে হেঁটে মোটামুটি 50-60 মিটার হেঁটে যেতে হয়, তবেই A1-এ পৌঁছায়। আর নলহাটি জংশন থেকে 3 পাহাড়, বারহাড়োয়া, পাকুড় এসব লাইন যেতে গেলে এই নলহাটি জংশনেও নামা যায় এবং এখান থেকে এ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাওয়া যায়। আর ভুল করে যেন B1-এ বা B1-এ দাঁড়িয়ে থেকো না ট্রেনের জন্য। ঝাড়খণ্ড যাওয়ার গাড়ির জন্য B1-এ দাঁড়িয়ে থেকো না, কারণ এখানে আসে না। A নম্বর প্ল্যাটফর্মে আসে, A1, A2, A3 যাই হোক, এর ভিতরে কোনো একটা প্ল্যাটফর্মে আসে ঝাড়খণ্ড যাওয়া গাড়ি। আবার এখান থেকে হাওড়া যাওয়ার গাড়িও পাওয়া যায়। A1 থেকেও পাওয়া যায়, B1 থেকেও পাওয়া যায় হাওড়া যাওয়ার গাড়ি। তো নলহাটিকে জংশন বলার কারণ নলহাটি থেকে 3 পাহাড়, বারহাওড়া, পাকুড়, রামপুরহাট এদিকে লাইন ভাগ হয়, সেই জন্য নলহাটিকে জংশন বলে। আমাদেরকে এখনও সিগন্যাল দেয়নি। যতক্ষণ না গণদেবতা আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে ততক্ষণ আমাদেরকে সিগন্যাল দেবে না। তো গণদেবতা যাওয়ার পরই আমাদেরকে সিগন্যাল দেবে। A1 প্ল্যাটফর্মে গণদেবতা স্টপেজ হয়েছে, কিন্তু গণদেবতা প্ল্যাটফর্ম থেকে অনেকটা আগিয়ে এসে 2-3টে বগি আগিয়ে চলে এসেছে, কারণ A1 প্ল্যাটফর্মটা ছোট। ছেড়ে দিল হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জের উদ্দেশ্যে।
গণদেবতা এক্সপ্রেস 3টে রেক শেয়ার করে। একটা হচ্ছে হাওড়া রামপুরহাট, হাওড়া জামালপুর ও হাওড়া আজিমগঞ্জ। এই 3টে রেক শেয়ার করে গণদেবতা এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন নলহাটি জংশন ছাড়লো। তো এরপরের স্টপেজ স্কিপ করব এবং রামপুরহাটে তোমাদের সাথে কথা বলবো। এই যে লাইনটা, এই লাইনটা বেরিয়ে আসছে দুমকা থেকে। দুমকা থেকে রামপুরহাটে এসে জয়েন হবে। বাম দিকে যে লাইনটা বেরিয়ে গেল সামনের দিকে, ওটা হচ্ছে দুমকা যাওয়া লাইন। নির্ধারিত সময় থেকে প্রায় 47 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো রামপুরহাট জংশনে। তো রামপুরহাট জংশন কিভাবে আসলাম, কিভাবে কী বৃত্তান্ত ভিডিও সব তোমাদেরকে দেখিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আসলাম হাপ্তা থেকে কাশিমবাজার, তারপরে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে রামপুরহাট। তো টোটাল 3টে ট্রেন চেঞ্জ করতে হয়েছে আর আমাদের সময় লেগেছে মোট 4 ঘন্টা রামপুরহাট পৌঁছাতে। তো যাই হোক, এর থেকে শর্টকাট, এর থেকে ট্রেনের মানে বাসের থেকে ট্রেনের মতন আসান, শর্টকাট, আরামদায়ক জার্নি আর হয় না। তো সময় 10 মিনিট বেশি লাগলে ট্রেনে জার্নি করা বেটার আমার জ্ঞানে বলে। আগামী ভিডিও পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।